বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মোড় ঘোরানো দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা ছিলেন নিখোঁজ, গা ঢাকা দিয়েছিলেন বাস্তবতা থেকে। আর আজ প্রায় 10 মাস পর লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সেই নিখোঁজ মন্ত্রীদের একাধিক জনকে। সেই সময়ের উত্তাল রাজপথে সরকার পতনের পর থেকেই অনেক প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নেতাদের আর জনসম্মুখে দেখা যায়নি। তাদের অবস্থান ঘিরে তৈরি হয় ধোঁয়াশা, ছড়িয়ে পড়ে নানা গুজব, নানা গল্প। কেউ বলেছিল তারা গোপনে দেশ ছেড়েছেন, কেউ বলেছিল লুকিয়ে আছেন সুরক্ষিত গেস্ট হাউসে। কিন্তু এবার সত্য ধরা দিল। লন্ডনের ব্যস্ত রাজপথে এক কেকের দোকানের সামনে বসা ছিলেন শমা রেজাউল করিম। ডরচেস্টার হোটেলের পাশের এই দোকানের দেখা যায় তাকে। পাশে বসা আরেক সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও শফিকুর রহমান চৌধুরী। এ যেন এক নীরব প্রত্যাবর্তন। বলা হচ্ছে এই সময় লন্ডনে অবস্থান করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই সফরকে ঘিরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা। কেবল শমা রেজাউল করিমই নন, পূর্বে গা ঢাকা দেওয়া আরও অনেক নেতাকেও দেখা গেছে সম্প্রতি লন্ডনে। তালিকায় আছেন আব্দুর রহমান, হাসান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, হাবিবুর রহমান, রণজিৎ সরকার, মোহাম্মদ আবু জাহির এবং বিধান কুমার সরকার। এইসব নাম বাংলাদেশের গত এক যুগের রাজনীতিতে ছিল সব সময় ক্ষমতার প্রতীক। আজ তারা বিদেশের রাজপথে দাঁড়িয়ে বিক্ষোভকারী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জনসম্মুখে উপস্থিত হয়তো একটি রাজনৈতিক বার্তা। এটি কি দল পুনর্গঠনের চেষ্টা, নাকি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার কৌশল? 5 আগস্টের পর যে নেতারা উধাও ছিলেন, এখন তারা হঠাৎ প্রকাশ্যে আসছেন কেন? লন্ডন কি হয়ে উঠেছে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র? আর দেশের ভবিষ্যৎ রাজনীতিতে এদের ভূমিকা কি হতে যাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু এই কথা স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির নাটকে নতুন দৃশ্য শুরু হয়েছে এবং মঞ্চ এবার বিদেশে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।